গণিত ই-লার্নিং সেশন ৯ স্বাগতম। আজ আমরা লেভেল ১ ও ২ শিক্ষার্থীদের স্থানীয় মান শিখন শেখানো সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আমাদের অধিবেশন শুরুর আগে আপনি একটু ভাবুন, আমরা কিভাবে শিশুদের স্থানীয় মান শেখাতে পারি। আপনার ভাবনাগুলো এলএমএস চ্যাট বাক্সের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন। স্থানীয় মান কি? স্থানীয় মান হলো কোনো সংখ্যার প্রতিটি অঙ্কের মান। একটি সংখ্যায় অবস্থিত কোনো অঙ্কের অবস্থানের উপর ভিত্তি করে যে মানকে নির্দেশ করে তাই স্থানীয় মান। উদাহরণস্বরূপ ৩৫০-এ ৫ অঙ্কটির মান ৫টি দশক বা ৫০ নির্দেশ করে। তবে ৫০০৬ সংখ্যায় ৫-এর স্থানীয় মান ৫০০০ বা ৫-৩টি শূন্য নির্দেশ করে। এটি গুরুত্বপূর্ণ যে শিশুরা বুঝতে পারে একটি অঙ্ক একই হতে পারে, কিন্তু তার স্থানীয় মান সংখ্যাটিতে অঙ্কটির অবস্থান কোথায় তার উপর নির্ভর করে। শিশু কখন স্কুলে স্থানীয় মান সম্পর্কে শিখবে? স্থানীয় মান প্রাথমিক গণিতের পাঠ্যক্রমের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। প্রতি বছর একদল শিক্ষার্থী সংখ্যা ও স্থানীয় মানের কতটুকু শিখবে তা শিক্ষাক্রমে নির্ধারণ করা থাকে। স্থানীয় মান একটি গুরুত্বপূর্ণ ধারণা যা প্রাথমিকভাবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শেখানো হয়। শিক্ষার্থীরা বড় সংখ্যা সম্পর্কে শেখার সাথে সাথে স্থানীয় মানের ধারণাটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীগুলোতে ধারাবাহিকভাবে শেখানো হয়। স্থানীয় মান কোনো সংখ্যার অঙ্কগুলির অবস্থানের উপর ভিত্তি করে তার মান বোঝায় এবং এই ধারণাটি তরুণ শিক্ষার্থীদের পক্ষে উপলব্ধি করা কঠিন হতে পারে। তবে গণিত শেখার জন্য এই ধারণাটি বোঝা অপরিহার্য। অ্যাক্টিভিটি ১, ১০ ও এককের স্থানীয় মান শিখন শেখানো। স্থানীয় মান, একক, দশক টেমপ্লেট। ফ্রি কার্ডস্টকের এই টেমপ্লেটগুলি প্রিন্ট ও লেমিনেট করে আপনি ব্যবহার করতে পারেন, এমনকি রঙিন কার্ডস্টক ব্যবহার করতে পারেন। আপনার গণিত ক্লাসে প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি টেমপ্লেট সরবরাহ করুন। শিশুদের স্থানীয় মানের ব্লক দিন, যেমন দশকের জন্য রড এবং এককের জন্য কিউব দিন। ৪৮, ৩৬ এবং ৮৭ এর মতো ২ অঙ্কের সংখ্যা তৈরি করুন। শিশুদেরকে বলুন তারা যেন প্রতিটি সংখ্যায় কতগুলি দশক আর কতগুলি একক তা তাদের টেমপ্লেটে লিখে এবং মাঝের লাইনে নিচে ২ অঙ্কের সংখ্যাটি লিখে। আপনার শিক্ষার্থীদেরকে তাদের তৈরি সংখ্যাগুলি পড়তে বলুন। অন্য আরেকটি কার্যক্রম হতে পারে, যেমন শিক্ষক একটি করে সংখ্যা বলবেন আর শিক্ষার্থীরা সংখ্যাটি শুনবে ও তাদের স্থানীয় মান টেমপ্লেটেড রড এবং কিউব দিয়ে সংখ্যা তৈরি করবে। যেমন তারা শিক্ষকের কাছ থেকে ৮৭, ৪৬ এবং ৩৩ সংখ্যাগুলো শুনে তারা তাদের টেমপ্লেটগুলিতে রড এবং কিউব দিয়ে সংখ্যাগুলোর এক একটি মডেল তৈরি করবে। সংখ্যা বলা অনুশীলন করা। শিক্ষার্থীদের মনে রাখার জন্য আবৃত্তি করে পড়া খুব শক্তিশালী উপায়। এটাকে গ্লু কনসেপ্টস বলে, অর্থাৎ ধারণাটি মনের মধ্যে দৃঢ়ভাবে গেঁথে দেওয়া। একজন একজন করে শিক্ষার্থীদের ডাকবেন এবং তারা যে সংখ্যা তৈরি করেছে তা পড়তে বলবেন, অথবা আপনি বোর্ডে একক, দশক, প্লেস টেমপ্লেট ব্যবহার করে ২ অঙ্কের সংখ্যা লিখবেন এবং শিক্ষার্থীদের একজন বোর্ডে এসে সংখ্যাটি পড়বে, তার সাথে ক্লাসের সবাই একসাথে পড়বে। অ্যাক্টিভিটি ২, সংখ্যার চার্ট ব্যবহার করে স্কিপ কাউন্টিং এর স্থানীয় মান শিখন শেখানো। ১০০ নম্বর চার্ট যতগুলি দরকার ততগুলি প্রিন্ট করুন এবং এই কপিগুলি স্কিপ কাউন্টিং স্থানীয় মান শেখাতে ব্যবহার করুন। গণনা। ১০০ সংখ্যা চার্টটি ১ থেকে ১০, ১১ থেকে ২০ ইত্যাদি টুকরো টুকরো করে কাটবেন। শিক্ষার্থীরা প্রত্যেকটি টুকরোর সংখ্যাগুলো গণনা করবে।
কিছু সংখ্যা বর্গাকার সংখ্যা কার্ড লিখে রাখবেন। বোতাম বর্গাকার কাগজ লিখে রাখবেন এবং এগুলো দিয়ে একটি খেলা তৈরি করবেন। শিক্ষার্থীরা সঠিকভাবে সংখ্যাটি বলতে পারলে সে সংখ্যা কার্ডটি পাবে। এইভাবে শেষ পর্যন্ত যে সবচেয়ে বেশি সংখ্যা কার্ড পাবে সে বিজয়ী হবে। স্থানীয় মান 4টি 10 টুকরা করে কাটুন। শিক্ষার্থীদের 10টি করে সংখ্যার টুকরো ধারাবাহিকভাবে অন্য একটি কাগজে পেস্ট করুন। টুকরা কাগজের সংখ্যাগুলো থেকে কয়েকটি সংখ্যা ফ্লুইড দিয়ে মুছে দিন। ছোট শিক্ষার্থীদের একটি সংখ্যা কার্ড নিয়ে ফাঁকা ঘরে সঠিক সংখ্যাটি লিখতে বলুন। আরও অভিজ্ঞতা সম্পন্ন শিশুরা ফাঁকা জায়গায় সংখ্যা লিখতে পারে। বাদ দিয়ে গণনা করা, স্কিপ কাউন্টিং। শিশুরা কি সংখ্যা চার্ট থেকে সংখ্যা বাদ দিয়ে গণনা করার সময় হাইলাইটার ব্যবহার করে? যেমন প্রত্যেকবার 2, 2, 5, 5 এবং 10, 10 করে বাড়িয়ে গণনার সময় 100 সংখ্যার চার্ট প্রয়োজনীয় সংখ্যক কপি করুন এবং 100 সংখ্যার চার্ট শিক্ষার্থীদের সরবরাহ করুন এবং 2, 2 করে বা 4, 4 করে বাড়িয়ে সংখ্যা গণনা করার সময় সংখ্যাগুলিতে এক এক ধরনের রং ব্যবহার করে দাগ দিতে বলবেন, যাতে সংখ্যাগুলোর প্যাটার্ন চিহ্নিত করতে পারে। এছাড়াও 5, 5 বা 10, 10 করে বাড়িয়ে গণনা করার সময় প্যাটার্ন চেনার জন্য হলুদ, লাল রং ব্যবহার করা। এছাড়াও বৃত্ত, ত্রিভুজ বা বর্গ ব্যবহার করেও প্যাটার্ন চিহ্নিত করা যায়। এ থেকে শিশুরা নির্দিষ্ট সংখ্যার ব্যবধানের সংখ্যা প্যাটার্নগুলো চিহ্নিত করতে পারবে, যেমন 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20। অর্থাৎ সংখ্যাগুলোর একক স্থানের অঙ্কগুলো 2, 4, 6, 8 এই প্যাটার্ন ফলো করছে। পরবর্তী স্লাইডগুলোতে আপনি একটি করে বিবৃতি দেখতে পাবেন এবং আপনি বিবৃতিটি শুনতেও পাবেন। প্রতিটি বিবৃতি শোনার পরে আপনি নোটবুকে আপনার উত্তর লিখবেন এবং এলএমএস চ্যাট বাক্সের মাধ্যমে অন্যদের সাথে শেয়ার করবেন। 1. এই অ্যাক্টিভিটিগুলো কিভাবে আপনাকে শ্রেণীকক্ষে স্থানীয় মান শেখাতে সহায়তা করবে? 2. কোন অ্যাক্টিভিটিটি আপনি সহজেই আপনার গণিত পাঠে অন্তর্ভুক্ত করতে সক্ষম হবেন তা বলুন। এখন আমি আজকের সেশনে আপনাকে বাড়ির কাজ বা হোম টাস্ক হিসেবে একটি অ্যাসাইনমেন্ট বা নিম্নলিখিত প্রশ্নগুলো দিতে যাচ্ছি। এগুলো আপনি আপনার নোটবুকে লিখে নিতে পারেন এবং আপনার শেখার বন্ধুদের সাথে এই অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করবেন। আপনি এলএমএস চ্যাট বাক্স ব্যবহার করে আপনার উত্তর জানাবেন এবং এছাড়াও আপনি আমাদের এলএমএস অ্যাসাইনমেন্ট বোর্ডে ফটো বা ফাইল সংযুক্ত করবেন। আপনার কি লেভেল 2 এর শিশুদের 2 অঙ্কে সংখ্যার স্থানীয় মান শেখানোর আরও কোনো কৌশল জানা আছে? থাকলে তা অন্যদের সাথে শেয়ার করুন। আপনি কিভাবে এলসিগুলির সময়সূচিতে এই অ্যাক্টিভিটিগুলো অন্তর্ভুক্ত করবেন?